হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব লেসন 4 নোবেল লেকচার বাই মাদার টেরেজা। এই নোবেল লেকচার হলো উনি নোবেল প্রাইজ নেওয়ার সময় একটি লেকচার দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে বা একটি ভাষণ দিয়েছিলেন। তো সেইটা নিয়েই এই টেক্সটটা। তো আমরা আগে মাদার টেরেজা সম্বন্ধে একটু পড়ে নিই। মাদার টেরেজা 1910 to 1997 joined the Roman Catholic Church as a nun at very early age. তো মাদার টেরেজা রোমান ক্যাথলিক চার্চে একজন নান হিসেবে জয়েন করেন। নান মানে একজন সন্ন্যাসিনী হিসেবে জয়েন করেন খুব অল্প বয়সেই। শি কেম টু ইন্ডিয়া ওয়েন শি ওয়াজ 18। যখন ওনার 18 বছর বয়স, সেই সময় উনি ইন্ডিয়ায় আসেন। শি স্পেন্ট মেনি ইয়ার্স ইন ক্যালকাটা। উনি বেশ অনেকগুলো বছর ক্যালকাটায় কাটিয়েছিলেন। শি বিগ্যান টু ওয়ার্ক অ্যাজ আ রিলিজিয়াস টিচার অ্যান্ড লেটার ফাউন্ডেড দ্য মিশনারিজ অফ চ্যারিটি। উনি একজন ধার্মিক শিক্ষিকা হিসেবেও কাজ করেন, আর তার পরবর্তীকালে উনি একটি সংস্থা স্থাপন করেন দ্য মিশনারিজ অফ চ্যারিটি বলে। শি ডিভোটেড হার এন্টায়ার লাইফ হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। উনি ওনার সমস্ত জীবনটা কাদের প্রতি নিয়োগ করেছেন না, গরিব দুঃখ মানুষদের জন্য। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1997। উনি 1997 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মাদার টেরেজা ইম্পার্টস আ মেসেজ অফ লাভ। উনি আমাদেরকে ভালোবাসার মেসেজ দিয়েছিলেন। শি ইনসিস্টস দ্যাট হ্যাপিনেস অফ হিউম্যানিটি ডিপেন্ডস অন ইউনিভার্সাল লাভ। যে ভালোবাসায় থেকেই মানুষের জীবনে আনন্দ আসে। শি পুটস গ্রেট এমফাসাইজ অন আ স্মাইল। উনি মানুষের হাসির উপর জোর দিয়েছিলেন। ফর অ্যাজ শি সেজ স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। এবং উনি বলেছিলেন যে স্মাইলই হলো জীবনে ভালোবাসার একমাত্র সূত্রপাত ঘটার কারণ। নেক্সট এবার আমরা টেক্সটটা পড়তে স্টার্ট করি। তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে উনি কথা বলতে আরম্ভ করেছেন। অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার টুগেদার টু থ্যাঙ্ক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ। তো এখানে উনি বলছেন যে আমরা ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমরা আজকে সবাই মিলে নোবেল পিস প্রাইজে পার্টিসিপেট করতে পেরেছি বা সবাই একত্রিত হতে পেরেছি। আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ আসিসি। বলছে এটা খুব একটা সুন্দর ব্যাপার হবে যদি আমরা সকলে মিলে সেন্ট ফ্রান্সিস অফ আসিসির প্রেয়ারটা করি। উইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ। যেটা আমাকে সবসময় অবাক করে। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন। তো আমাদের যে হোলি কমিউনিয়ন বা যে পবিত্র যে একটা প্রার্থনা হয় তারপরই আমরা এই প্রার্থনাটা করতে আরম্ভ করি। বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস। কারণ এইটা আমাদের যে সকলের জীবনের সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 400 to 500 years ago as Saint Francis of Assisi composed this prayer that they had the same difficulties that we have today. আর মাদার টেরেজা বলছেন, আমি মনে করি যে 4 থেকে 500 বছর আগে সেন্ট ফ্রান্সিস অফ আসিসি এই প্রেয়ারটা কেন রচনা করেছিলেন, কারণ সেই সময়ও মানুষদের জীবনে যে সমস্ত দুঃখ দুর্দশা ছিল আজও মানুষের জীবনে সেই সমস্ত বাধা বিপত্তি রয়েছে। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অল। বলছে তার জন্যই আমরা এই প্রেয়ারটা করব, যেটা আমাদের সকলের জীবনের সঙ্গেই খুব ভালোভাবে ম্যাচ করে। আই থিঙ্ক সাম অফ ইউ উই অলরেডি হ্যাভ গট ইট, সো উই উইল প্রে টুগেদার। তো বললেন যে আমার মনে হয় যে তোমাদের মধ্যে অনেকেই এই প্রেয়ারটা জানেন। তো চলুন আমরা একসাথে প্রেয়ারটা করতে স্টার্ট করি। Let us thank God for the opportunity that we all have together today. বলছে আমরা প্রথমেই ভগবানকে কিসের জন্য ধন্যবাদ জানাবো না, উনি আমাদের যে সুযোগ দিয়েছেন যে আজকে সবাইকে একত্রিত হওয়ার, তার জন্য। ফর দিস গিফট অফ পিস, শান্তির যে উপহার উনি আমাদের দিয়েছেন। দ্যাট রিমাইন্ডস আস দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্যই এসেছি। অ্যান্ড জিজাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার। আর জিজাস হলেন সেই মানুষ যিনি পৃথিবীতে এসেছিলেন গরিব দুঃখীদের জীবনে শান্তি নিয়ে আসার জন্য বা সুখবর নিয়ে আসার জন্য। হি বিং গড বিকেম ম্যান ইন অল থিংস লাইক আস এক্সেপ্ট সিন।
তো উনি ভগবান হওয়া সত্ত্বেও মনুষ্য রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আর উনি মানুষ হিসেবেই আমাদের মতোই একই রকমই ছিলেন, শুধু একটা জিনিসই ওনার মধ্যে আলাদা ছিল, যে ওনার মধ্যে কোনো পাপবোধ বা পাপ কাজের মনোবাঞ্ছা ছিল না। তো হি ওয়াজ লাইক আস এক্সেপ্ট সিন, ওনার মধ্যে কোনো পাপ ছিল না। অ্যান্ড হি প্রোক্লেইমড ভেরি ক্লিয়ারলি দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ। আর উনি খুব স্পষ্টভাবেই ঘোষণা করেছিলেন বা ডিক্লেয়ার করেছিলেন, প্রোক্লেম মানে ডিক্লেয়ার বা কিছু ক্লেইম করা, যে আমি পৃথিবীতে এসেছি সবাইকে গুড নিউজ দেওয়ার জন্যই। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, দ্য পিস অফ হার্ট। আর উনি আমাদের কিসের বার্তা দিয়েছিলেন না, পিস অফ হার্টের, যে আমাদের মনে যেন শান্তি থাকে, তার বার্তা উনি দিয়েছিলেন। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান। আর ভগবান আমাদেরকে এতই ভালোবাসেন, তার জন্য উনি কী করেছেন, নিজের সান বা নিজের ছেলেকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। ইট ওয়াজ আ গিভিং, এটা ছিল একটা দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড। বলছে এই একটা ব্যাপার যেটা ভগবানকে ভীষণভাবে দুঃখ দিয়েছেন বা হার্ট করেছে, টু গিভ, বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি অ্যান্ড হোয়াট ডিড শি ডু টু হিম। আর উনি আমাদের জগৎকে এতটাই ভালোবাসেন যে উনি ওনার নিজের ছেলেকে বা নিজের সন্তানকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। কার কাছে না, ভার্জিন মেরির কাছে পাঠিয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম, আর উনি ওর সাথে কী করেছিলেন। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যেই না জিজাস তার লাইফে এলো, ইমিডিয়েটলি শি ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ। যেই না জেসাস তার লাইফে এলো, তিনি খুব তাড়াহুড়োর সঙ্গে, হেস্ট মানে তাড়াহুড়ো, হেস্টের সঙ্গে সেই গুড নিউজটা দেওয়ার জন্য গেলেন। অ্যান্ড অ্যাজ শি কেম ইনটু দ্য হাউস অফ আর কাজিন, আর যেই উনি ওনার কাজিনের বাড়ি গেলেন, দেখলেন দ্য আনবর্ন চাইল্ড লাই ইন দ্য উম্ব অফ এলিজাবেথ লেফট উইথ জয়। উনি তখন দেখলেন যে যে শিশুটা এলিজাবেথের উম্বের মধ্যে, মানে গর্ভের মধ্যে রয়েছে, সে খুব আনন্দের সঙ্গে খেলা করছে। কারণ জিসাস তখনও জন্মায়নি, জিসাস তখনও হলো তার মায়ের পেটের মধ্যে রয়েছে, বাট দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আনবর্ন চাইল্ড। কিন্তু উনি দেখতে পাচ্ছেন তার দিব্য দৃষ্টি দিয়ে যে সে খুব আনন্দের সঙ্গে খেলা করছে। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট ম্যাসেঞ্জার অফ পিস। সেই ছোট্ট শিশুটি যে তখনও জন্মগ্রহণ করেনি, সেই ছিল শান্তির প্রথম দূত। শি রেকগনাইজড দ্য প্রিন্স অফ পিস, এখানে শি হবে, তো এখানে ওরা হি লিখেছে, যাই হোক, শি রেকগনাইজ দ্য প্রিন্স অফ পিস। তো তিনি তখন আইডেন্টিফাই করতে পারেন এই হলো সেই শান্তির রাজকুমার। শি রেকগনাইজ দ্যাট, শি হবে আবারও, শি রেকগনাইজ দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি। উনি বুঝতে পারেন যে ক্রাইস্ট পৃথিবীতে এসেছে গুড নিউজ দেওয়ার জন্য তোমাকে এবং আমাকে। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ। আর এইটাই তার জন্য যথেষ্ট নয়, উনি ওনার সেই গ্রেটার লাভ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নিজে ক্রুশবিদ্ধ হওয়ার কষ্টটাও ভোগ করেছিলেন। অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি অ্যান্ড ফর দ্যাট লিপার অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার। বলছে উনি তোমার জন্য আর আমার জন্য নিজের প্রাণ দিয়েছেন। কাদের জন্য দিয়েছেন, যে সমস্ত মানুষ ক্ষুধার্ত নিপীড়িতভাবে রাস্তায় পড়ে রয়েছেন। অ্যান্ড আ নেকেড পারসন লাইং ইন দ্য স্ট্রিট, নট অনলি অফ ক্যালকাটা বাট অফ আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড অসলো। তিনি সেই সমস্ত মানুষদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন যারা খেতে পান না, ক্ষুধার্ত নিপীড়িত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। শুধুমাত্র কলকাতার রাস্তাতেই নয়, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, অসলো সমস্ত জায়গার রাস্তাতেই বা সমগ্র পৃথিবী জুড়েই তারা নানাভাবে দুঃখ দুর্দশার মাঝে তাদের জীবন কাটাচ্ছেন। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট উই লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস। আর উনি এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এই মেসেজটা, যে যাতে আমরা প্রত্যেকে একে অপরকে ভালোবাসি। অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি। আর আমরা সেই গসপেল বলে একটা বই আছে, সেই গসপেলে আমরা, যেখানে আমরা জেসাস ক্রাইস্ট সম্বন্ধে নানা রকম তার গল্প বা তার নানা রকম
যে অদ্ভুত মিরাকেলগুলো হয়েছিল তার সময়কালে, সেই সমস্তগুলো সম্বন্ধে জানতে পারি। তো সেই গসপেলে পড়ে আমরা ভেরি ক্লিয়ারলি জানতে পারি, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, অ্যাজ আই লাভ ইউ, অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, আই লাভ ইউ। তো সেখানে জিসাস কী বলেছেন, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, যে আমি সেই ভালোবাসা যেটা আমি তোমাদেরকে ভালোবেসেছি, ঠিক যেমনভাবে একজন বাবা তার সন্তানকে ভালোবাসেন, অ্যাজ ফাদার হ্যাজ লাভড মি অ্যান্ড আই লাভ ইউ, যেভাবে আমার পিতা আমাকে ভালোবেসেছেন, ভালোবেসে তোমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন, ঠিক সেইভাবেই আমিও তোমাদেরকে ভালোবাসি। অ্যান্ড দ্য হার্ট অফ দ্য ফাদার লাভড হিম, হি গেভ হিম টু আস, অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস। বলছে আমার বাবা বা আমার পিতা মানে স্বয়ং ভগবান যেভাবে আমাকে ভালোবেসেছেন, আমিও ঠিক সেভাবেই তোমাদেরকে ভালোবাসি। আর আমি চাই তোমরাও একে অপরকে ঠিক সেইভাবেই ভালোবাসো। মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস। আর আমরা প্রত্যেককে এই একই রকমভাবেই ভালোবাসতে থাকবো যতক্ষণ না আমরা কোনো রকম তাদের থেকে কোনো রকম দুঃখ পাচ্ছি। ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেবার। বলছে আমাদের পক্ষে এটা বলা যথেষ্ট নয় যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, কারণ ওনাদের বক্তব্য মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। তো যদি আমরা ভগবানকে ভালোবাসি তাহলে অবশ্যই আমাদেরকে ভগবানকে ভালোবাসার জন্য প্রথমে আমাদের কাছের মানুষটাকে ভালোবাসতে হবে। সেন্ট জন সেজ, ইউ আর আ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেবার। তো সেন্ট জন বলে একজন ব্যক্তিত্ব ছিল, তো উনি বলেছিলেন তুমি মিথ্যে কথা বলছো যে তুমি ভগবানকে ভালোবাসো যদি না তুমি তোমার নেবার বা প্রতিবেশীকে ভালোবাসো। যদি বলো যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে সেইটা একটা মিথ্যে কথা বলা হবে, কারণ সেই নেবারের মধ্যে দিয়েই তুমি সেই গডকে খুঁজে পাবে। হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি। বলছে তুমি কিভাবে গডকে ভালোবাসতে পারো যাকে তুমি কোনোদিনও দেখো নি। ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার হুম ইউ সি, হুম ইউ টাচ অ্যান্ড হুম ইউ লিভ, উইথ হুম ইউ লিভ। বলছে তুমি যাকে দেখো নি তাকে ভালোবাসতে পারো, কিন্তু যাকে তুমি প্রতিদিন দেখতে পাচ্ছ, যার সাথে থাকছো, যাকে টাচ করতে পারছো, তাকে তুমি ভালোবাসো না। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ টু বি ট্রু হ্যাজ টু হার্ট। তো আমাদেরকে এটাই একটা ইম্পর্টেন্ট বিষয় উনি বুঝিয়েছিলেন যে টু রিয়েলাইজ দ্যাট লাভ টু বি ট্রু, ভালোবাসা তখনই সত্য হবে যখন তুমি তার থেকে একটা দুঃখ পাবে, তোমার মধ্যে একটা দুঃখবোধ কাজ করবে। ইট হার্ট জেসাস টু লাভ আস, ইট হার্ট হিম। বলছে উনি আমাদের ভালোবেসে কষ্ট পেয়েছিলেন আর এটা ওনাকে ভীষণভাবে পীড়িত করেছিল। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। আর উনি আমাদের ভালোবাসাকে, আমাদের প্রতি যে ভালোবাসা বা আমাদের তার প্রতি যে ভালোবাসা জিসাসের প্রতি, সেটাকেই উনি ওনার ব্রেড অফ লাইফ, ব্রেড অফ লাইফ মানে মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু যৎসামান্য যে রসদটুকু, সেই রসদটুকু উনি এই ভালোবাসার মাধ্যমে নিজের মধ্যে খুঁজে পেয়েছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ। বলছে আমরাও ঠিক একইভাবেই ক্ষুধার্ত তার ভালোবাসা পাওয়ার জন্য, গডের ভালোবাসা পাওয়ার জন্য, যার জন্য উনি কী করেছেন না ভালোবাসার ক্রিয়েশন করেছেন। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ। উনি আমাদেরকে নিজের রূপে বা নিজের মতো করে বানিয়েছেন, যে গড আমাদেরকে নিজের মতো করে বানিয়েছেন। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। আর উনি কী করেছেন, উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমরা ভালোবাসার জন্য জন্মেছি আর ভালোবাসা পাওয়ার জন্য জন্মেছি। যেমন ভালোবাসা দেব ঠিক সেভাবে ভালোবাসা পাবো, সেই জন্যই আমাদের জন্ম। অ্যান্ড দ্যাট হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস। আর তার জন্যে উনি মানুষের সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরকে ভালোবেসে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকতে পারি। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, the naked one, the homeless one, the sick one, the one in prison, the lonely one, the unwanted one. And he says, you did it to me. কি হতো, জেসাস বা গড নিজেকে সেই সমস্ত নিপীড়িত মানুষদের মধ্যে দেখতে পেত
যার জন্য উনি নিজেকে বলতেন যে আমি হলাম সেই মানুষ, সেই ক্ষুধার্ত মানুষ, সেই নেকেড মানুষ, সেই বাড়িঘর ছাড়া মানুষ, সেই অসুস্থ মানুষ, বা সেই মানুষ যে প্রিজনে বা জেলের মধ্যে রয়েছে, সেই একাকিত্বে ভরা মানুষ, সেই আনওয়ান্টেড ওয়ান, যাকে কেউ চায় না, সেই মানুষ। অ্যান্ড ই সেজ ইউ ডিড ইট টু মি। আর এই সমস্ত দুর্দশার কারণ হলো তোমরাই আমাকে এইরকম বানিয়ে রেখেছো। হাংরি ফর আওয়ার লাভ অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল। আমি গড বা জেসাস আমাদের বলেছেন যে উনি হাংরি কেন, কারণ আমরা সেই পুয়ার বা স্ট্রিটের মধ্যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ পড়ে রয়েছে তাদেরকে আমরা ক্ষুধার্ত অবস্থায় ফেলে রেখেছি, তার জন্য গডও হাংরি হয়ে রয়েছেন। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড। বলছে এইটাই সেই ক্ষুধা যেটা তোমাকে আর আমাকে খুঁজে পেতে হবে। ইট মে বি ইন আওয়ার ওন হোম। বলছে এই জিনিসটা আমাদের ঘরেও একদিন ফিরে আসতে পারে। ভালোবাসার যে ক্ষুধা, এখানে শুধু খাবার কথাই, উনি খাবার জিনিসের কথাই বলেননি, উনি এখানে খাবার রূপী যে ভালোবাসা, সেই ভালোবাসার কথাও বলেছেন। মানে উনি এখানে একটা মেটাফর ইউজ করেছেন, লাভ ইজ ইকুয়াল টু দ্য ফুড অফ লাইফ। তো এইভাবে উনি মানুষকে বুঝিয়েছেন যে আমরা কিসের জন্য ক্ষুধার্ত হয়ে আছি, না আমরা ভালোবাসার জন্য ক্ষুধার্ত হয়ে আছি। তো আজকে এই পর্যন্তই রইল। নেক্সট ডে আমি আবার তোমাদেরকে এই নেক্সট পার্টটা পড়াবো। টেক্সটটা যেহেতু বড়, আমাকে ভিডিওটা একটু পার্ট করে বানাতে হচ্ছে। তো আশা করি আমি তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।